আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো দর্শক শ্রোতা, অনেকেই আমাকে প্রশ্ন করতেছে যে ভাই, ম্যাসেডোনিয়া থেকে কি গ্রিসে বা ইতালিতে, স্পেনে, ফ্রান্সে এরকম দেশে কি বৈধভাবে যাওয়া যায়? তো দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে। তো অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন আসছেন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রতিনিয়ত আমি আপনাদেরকে নতুন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করি। তো দর্শক শ্রোতা, বেশি কথা না বাড়াবো না, চলুন মূল কাজে চলে যাই। দর্শক শ্রোতা, অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে যে আমরা কিন্তু ম্যাসেডোনিয়া থেকে, যদি আপনি সেনজেনে থাকেন তাহলে সেনজেনের যে কোনো দেশে ঢুকতে পারবেন, এবং কি নন সেনজেনে থাকলে নন সেনজেনের যে কোনো দেশে আপনি প্রবেশ করতে পারবেন, একেবারে অনায়াসে প্রবেশ করতে পারবেন। কিন্তু নন সেনজেন থেকে আপনাকে সেনজেনে যেতে খুবই কষ্ট হয়। যদি অবৈধভাবে যেতে চান তাহলে কিন্তু আপনাকে গেম দিয়ে এক দেশে থেকে অন্য দেশে যেতে হবে। তো এখানে প্রচুর পরিমাণ টাকা খরচ হবে, এবং কি আপনাদের জীবনের রিস্কও থাকে অনেক। তো দর্শক শ্রোতা, দ্বিতীয় কথা হচ্ছে আপনারা যদি বৈধভাবে যেতে চান তাহলে আপনাকে বৈধভাবে যেতে গেলেও কমপক্ষে ম্যাসেডোনিয়াতে আপনার 4 থেকে 5 বছর থাকতে হবে। আপনারা অনেকেই জানেন যে ম্যাসেডোনিয়াতে কিন্তু নাগরিকত্ব পাওয়া যায়। তো আপনাদেরকে নাগরিকত্ব পেতে হলে 4 থেকে 5 বছর থাকতে হবে। তো ম্যাসেডোনিয়ার আমরা যখন ভিসা পাই তখন ভিসার মেয়াদ থাকে 3 মাস। সেখানে 3 মাসের আগে আমাদেরকে যাওয়ার পর একটা টিআরসি কার্ড দেয়। সেই টিআরসি কার্ডের মেয়াদ থাকে 1 বছর। 1 বছর থাকার পর আপনারা একটা কন্ট্রাক্টই থাকে আমাদের কোম্পানির সাথে, এজেন্সির একটা কন্ট্রাক্ট থাকে, 1 বছরের লোকটা থাকতে হবে। এরপরে যদি আপনি অন্য কোম্পানিতে চলে যান বা কোনো জায়গায় মুভ করেন তাহলে এই কোম্পানি আপনাকে কিছু বলবে না, তো এজেন্সিকেও কিছু বলবে না। তো আপনারা যদি বৈধভাবে যেতে চান তাহলে আপনাকে অবশ্যই রেসিডেন্ট কার্ড, ওই দেশের রেসিডেন্ট কার্ড আপনাকে ব্যবস্থা করতে হবে, ওই দেশের নাগরিক হতে হবে। তারপরে আপনি যে কোনো দেশের একটা ওয়ার্ক পারমিট জোগাড় করে অবশ্যই অল্প দিনের মধ্যে ভিসা পেয়ে যাবেন, ওই দেশের সেনজেনে ঢুকতে পারবেন। আপনার যদি ম্যাসেডোনিয়ার আপনি এই রেসিডেন্ট কার্ড বা নাগরিকত্বর কার্ড থাকে, আর যদি না থাকে তাহলে আপনি পারবেন না। কারণ রেসিডেন্ট কার্ড ম্যাসেডোনিয়ার পেতে হলে আপনাকে 4 থেকে 5 বছর এই ম্যাসেডোনিয়াতে থাকতে হবে। তো এর চেয়ে ভালো আপনার মনে করেন যে আপনি 1500 বা 1200 ইউরো দিয়ে কন্ট্রাক্টে আপনি গ্রিসে চলে গেলেন, সেখানে গিয়ে আপনি 3 বছর বা 4 বছর থাকলে আপনার এভাবেই আপনি বৈধ হয়ে যেতে পারবেন গ্রিসের। তো গ্রিসে ভাই অবৈধভাবে আপনি বৈধ থেকে কেন গ্রিসে অবৈধভাবে যাবেন? আমি আশাবাদী যে আপনি যে দেশে আছেন এই দেশে অল্প টাকা হলেও সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, এই দেশ থেকে কেউ গেম দিবেন না। তো আজকের মতো এখানেই ভাই, গেম দিতে চাইলে অনেক কষ্ট, কেউ গেম দিয়েন না। আর যদি পারেন তাহলে একটু বৈধভাবে যান। বৈধভাবে যাওয়াটা একটু কষ্ট হবে, অনেক সময় লাগবে, তাও যদি যেতে পারেন তাহলে অনেক ভালো। তো আজকের মতো এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।